নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি লাইন পড়ছিলাম, তারপর থেকে তাহাজ্জুদ সম্পর্কে আমার ধারণায় পরিবর্তন হয়ে গেছে। চলুন লাইনটি আপনাদেরকে পড়ে শোনাই। কবি লিখছেন, और जो दुआ से हासिल ना हो सकता वो तहज्जुद से हो सकता है, और जो दुआ से हासिल ना हो सकता वो তাহাজ্জুদ से हो सकता है। এখানে বলা হচ্ছে যেই কাজটা দোয়ার মাধ্যমেও সম্ভব হয় না, সেই কাজটা একটি মাত্র মাধ্যমে হতে পারে, আর সেই মাধ্যমটাই হলো তাহাজ্জুদ। তাহলে ভাবুন সাধারণ দোয়া এবং তাহাজ্জুদের দোয়ার মধ্যে কতটা পার্থক্য। তারপরে বলছে, তাহাজ্জুদ में मांगी गई दुआ की शिद्दत से कोई भी मुकाबला नहीं कर सकता, यहाँ तक कि नसीब भी नहीं। তাহাজ্জুদে করা দোয়ার শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না, এমনকি ভাগ্যও নয়। তার মানে হলো এই দোয়ার এত বেশি শক্তি, এত বেশি পাওয়ার, এর সামনে কোনো কিছুই টিকতে পারে না, এমনকি ভাগ্যও নয়। যদি ভাগ্যে কোনো কিছু লেখা থাকে সেটাও এই দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। যেটা সাধারণ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না, সেটাও পরিবর্তন হয়ে যায়। তাহাজ্জুদ পড়া কারো कोई ना भी मिले तो रब मिल जाएगा, और रब मिल जाएगा तो सब कुछ मिल जाएगा। এই কথাটা আমি বারবার বলি, দোয়া কবুল না হোক, তারপর আপনি তাহাজ্জুদটা চালিয়ে যান, তাহাজ্জুদ পড়তেই থাকুন। এইভাবে তাহাজ্জুদ পড়তে পড়তে দোয়া কবুল না হলেও আপনি কিন্তু আল্লাহকে পেয়ে যাবেন। আর যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, তখন সেটাও পেয়ে যাবেন যেটা আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে চেয়েছিলেন। তাই আর যাই করুন না কেন, দোয়া কবুল না হলেও তাহাজ্জুদটা কখনো ছাড়বেন না। তাহাজ্জুদ ও वाहिद नमाज है जिसके लिए আজান की आवाज़ मस्जिद से नहीं दिल से आती है। তাহাজ্জুদ এমন এক নামাজ, এর জন্য মসজিদের আজানের আওয়াজের দরকার হয় না, বরং এর আজানের আওয়াজ অন্তর থেকে আসে। जिस चीज़ की तलब अगर तुम्हें तहज्जुद के करीब ले आई है तो वह चीज़ अल्लाह कभी अधूरी छोड़ेगा नहीं, वो तुम्हें देकर ही रहेगा। কোনো জিনিসের প্রয়োজন যদি তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসেন, তাহলে আল্লাহ তোমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না, ওটা দিয়েই ছাড়বেন। এ जो तहज्जुद की दुआएं होती हैं ना, ये किस्मतों का रुख भी बदल देती हैं। এই যে তাহাজ্জুদের দোয়া না, এটা ভাগ্যের চাকাও ঘুরিয়ে দেয়। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনার এই পরিস্থিতি যদি কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে সেটা হবে তাহাজ্জুদ। কোনোভাবেই তাহাজ্জুদটা ছাড়বেন না। আজ হয়তো আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না, কাল হয়তো হচ্ছে না, পরশু ঠিকই হবে ইনশাআল্লাহ। তাই তাহাজ্জুদের সঙ্গে আঠার মতো লেগে থাকুন। প্রতি রাত্রেই তাহাজ্জুদ আদায় করুন। শেষ রাত্রে উঠে মাত্র 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর বিতিরটা আদায় করবেন, তারপর আল্লাহর কাছে হাত দুখানা তুলে কাকুতি মিনতি করে আপনার সমস্ত অভিযোগগুলো আল্লাহর কাছে করুন। একজন ভাই বলছিলেন, আমার একটা সমস্যা ছিল যেটা দীর্ঘ 6 মাস যাবৎ সমাধান হচ্ছিল না। অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেই সমস্যা থেকে বের হতে পারিনি। একদিন এক ভিডিওতে শুনলাম তাহাজ্জুদের মাধ্যমে সব কিছুই সম্ভব। তাই আমি শেষ রাত্রে উঠে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আমার যা যা সমস্যা ছিল সবগুলো আল্লাহকে বললাম। যেমনটা একজন ব্যক্তি তার বন্ধুর সামনে বলে, গল্পের মতো করে সব কিছু আল্লাহকে খুলে খুলে বললাম যে আল্লাহ, এটার কারণে এটা হয়েছে, এইভাবে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আমি কোনোভাবে বের হতে পারছি না। সেই ভাই বলেন, মাত্র কয়েকদিনের মধ্যেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যেই সমস্যাটা সমাধান করার জন্যে আমি 6 মাস যাবৎ চেষ্টা করেছি, সেই সমস্যাটা শুধুমাত্র এক রাত্রের তাহাজ্জুদেই সমাধান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোনোভাবেই তাহাজ্জুদের সালাতটা ছাড়বেন না। নিয়মিতভাবে তাহাজ্জুদের সালাত আদায় করুন এবং নিয়মিতভাবে প্রতিদিন আল্লাহকে বলুন আপনার সেই সমস্যার কথাগুলো। পৃথিবীতে এমন কোনো ইতিহাসই নেই যে একজন ব্যক্তি তাহাজ্জুদে আল্লাহকে কিছু বলেছেন আর আল্লাহ তাআলা সেটা শোনেননি।